সাভার ও আশুলিয়ায় কড়া নিরাপত্তায় খোলা রয়েছে বেশিরভাগ পোশাক কারখানা, তবে নানা কারণে বন্ধ আছে বেশ কয়েকটি। আরো জানাতে সাভার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অপু ওয়াহাব। অপু, আপনার ওখানকার সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। ইমা, গত কয়েকদিন যাবৎ কিন্তু টানা অসন্তোষের পর শিল্পাঞ্চলে আজকে কিছুটা হলেও কোনো প্রকার অশৃঙ্খলতা বা সংঘর্ষ মহাসড়ক বন্ধের খবর আমরা এখন পর্যন্ত পাইনি। তবে বেশ কিছু কারখানা কিন্তু বন্ধ রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি বাইপাইলে। আপনি জানেন যে নবীনগর, চন্দ্রা, আবদুল্লাপুর, বাইপাইল তিনটি মহাসড়কের মূল কেন্দ্রস্থল হচ্ছে বাইপাইলে। যান চলাচল মোটামুটি স্বাভাবিক, সব দিক থেকে আমরা যে খবরটি পেয়েছি স্বাভাবিক রয়েছে। তবে শিল্পাঞ্চলের যে ইপিজেটে একটি কারখানা, যেটি গত বেশ কিছুদিন আগে বন্ধ হয়ে গেছে, এর জন্য কিন্তু তারা এসেছেন তাদের যে বকেয়া, তখনকার সময়ের বকেয়া দেনা পাওনা চাওয়ার জন্য তারা বিক্ষোভ মিছিল প্রদর্শন করেছেন। অন্যদিকে জামগড়া এবং নরসিংহপুর এলাকায় কিন্তু বেশ কিছু কারখানা বন্ধ থাকায় সকাল থেকেই শ্রমিকরা অনেকে এসেছিলেন কারখানার কাজে যোগ দিতে, কিন্তু বন্ধের সাইনবোর্ড দেখে তারা ফিরে গিয়েছেন। তো সবার মধ্যে কিন্তু একটি বিষয়, যে সকল প্রকার দাবি দেওয়া, টিফিন ভাতা এবং অন্যান্য সব কিছু নিয়ে যেন মানুষ এখন চলে আসছে যে তাদের যে দাবি দেওয়া এখনই তাদেরকে পূরণ করতে হবে। এবং এই কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ধরা পড়েছে যে বহিরাগত যারা রয়েছেন, শ্রমিকের বাইরে শ্রমিক নয়, অথবা আগে একসময় এই প্রতিষ্ঠানে কাজ করতো, এমন বেশ কিছু কিন্তু রয়েছে যারা শিল্প প্রতিষ্ঠানে এসে অশৃঙ্খলতা সৃষ্টি করতে চায়। তবে আজকের কথা যদি বলি, আজকে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান, গোটা শিল্প এলাকায় কঠোর অবস্থান নিয়েছে। ইমা। অপু, আপনাকে ধন্যবাদ। সাভার থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী অপু ওয়াহাব, জানাচ্ছিলেন কলকারখানা খোলার পরবর্তী পরিস্থিতি।